ধান বুনার পরে পানির দর সময় পানি দিল না, সাহার দর সময় সাহার দিল না, আপনি বলুন তো সে জমিনে কি ধান পাবে? এটা কি সম্ভব? না, কখনো সম্ভব না। ঠিক সেই মতো আপনার ছেলেকে যদি আপনি সঠিক রাস্তায় নিয়ে আসতে চাইছেন, তবে অবশ্যই আপনাকে কিছুটা মেহনত করতে হবে, আপনাকে মেহনত করতে হবে, কৌশল অবলম্বন করতে হবে। তাকে সঠিক টাইমে জাগাতে হবে, সঠিক টাইমে স্কুল পাঠাতে হবে, তাকে দোয়া দরুদ এগুলো শিখাতে হবে, তাকে টাইম টেবিলে যেগুলো আপনার টয়লেট যাওয়ার দোয়া এগুলো তাদের বলছে কি বলছে না, এগুলোর প্রতি আপনাকে দায়িত্ব পালন করতে হবে, যদি আপনার সন্তানকে সঠিক এবং নেককার হিসেবে দেখতে চান। এবং আপনি এটা জেনে রাখুন, আমরা হয়তো বা আপনারা গার্জেন হয়ে গেছেন, আল্লাহ গার্জেন করে দিয়েছেন, কিন্তু আপনি গার্জেনের যদি আপনি দায়িত্ব বুঝতেন, আপনি যদি গার্জেনের দায়িত্ব বুঝতেন যে আমি একজন গার্জেন, তো আমার দায়িত্ব কি। কেন কি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটি হাদিস বলেছেন যে মানুষ মৃত্যুবরণ করার পরে তার কোনো এই দুনিয়ার সঙ্গে আমলের সঙ্গে সম্পর্কিত থাকে না, ইল্লা মানে আপনার তিনটা ব্যতীত। তার মধ্যে একটা হচ্ছে যে আপনি আপনার নেক সন্তান যদি ছেড়ে যান, নেক সন্তান সলেহ সন্তান যদি আপনি ছেড়ে যান, যে সলেহ আমল করছে, নেক আমল করছে, নামাজ পড়ছে, আপনি হয়তো দোয়া শিখিয়েছেন, তার নেকি আপনার খাতাতে যেতে থাকবে। এবং আরেকটি হচ্ছে যে আপনি এরকম কিছু কিরদার এই দুনিয়াতে করে গেছেন, যেমন হয়তো বা কিছু বই লিখে গেছেন, কিছু ইসলামী খিদমত করে গেছেন, যার কারণে সমাজ তাতে উপকৃত হচ্ছে, তাহলে সেই নেকিও আপনার খাতাতে যেতে থাকবে। এবং সাদকায়ে জারিয়া, হয়তো মসজিদ বানিয়ে গেছেন, আর কিছু ইসলামের কিছু খিদমত করে গেছেন, মাদ্রাসায় কিছু দান দিয়ে গেছেন, তাহলে ওই আপনার ইনভেস্টমেন্টে যে আপনি যতটা লাগিয়েছেন তার বদলতে যে সমাজ উপকৃত হয়েছে, তার নেকি আপনার খাতাতে যেতে থাকবে। আমার মেন যেটা পয়েন্ট আপনাদের বলার উদ্দেশ্য যে দেখেন, আপনি আপনার সন্তানকে নেক বানার চেষ্টা করুন, সলেহ বানার চেষ্টা করুন। যদি আপনি বানান, হ্যাঁ দেখেন, এটা আপনার বানার কোনো হাত না, এটা জেনে রাখুন। কেন চেষ্টা করার পরেও অনেক ছেলে লাইনে আসছে না, আর তার কারণ হচ্ছে দেখেন, এটি চমৎকার আয়াত আপনার সূরা আল বাকারার মধ্যে সূরা নম্বর 2 আয়াত নম্বর 119 এর মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাসীরা ওয়া নাযীরা ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম। এই আয়াতটি বলে আমি আমার কথা ইতি করব। দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আশা ছিল যে আমি আল্লাহর কথা বলছি, বিশ্বজগতের মালিকের কথা বলছি, তো মানুষ মানবে না কেন? আপনি বলুন যে ভালো কথা বলছেন তো মানছে না, তো আপনার আফসোস লাগবে, অটোমেটিক আফসোস লাগবে। হয়তো কেউ বেনামাজি আছে, আপনি হিকমার সঙ্গে বুঝাচ্ছেন, যদি না মানে তো আপনার মনে একটা ব্যথা আসবে যে আমি এত চমৎকার কথা বলছি যে নমাজ ব্যতীত কোনো কাজে আসবে না, তো নমাজ পড়ে না, তারপরে উল্টা কথা বলে দিলে। তো সেই সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে পড়েছিলেন যে আমি তো এক আল্লাহর দিকে মানুষকে ডাকছি, তা সত্ত্বেও মানুষ মানছে না। তখন আল্লাহ রাব্বুল ইজ্জত দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাসীরা ওয়া নাযীরা। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে হক দিয়ে পাঠিয়েছি, কোরআন দিয়ে পাঠিয়েছি, এবং আপনার কাম হচ্ছে মানুষদেরকে সুসংবাদ দিবেন, জান্নাতের খবর দিবেন, এবং জাহান্নামের ভয় দেখাবেন যে জাহান্নামে এই ভয় রয়েছে। তবে আপনার কাম হচ্ছে শুধু বলা। আপনি এখান থেকে ভেঙে পড়ে যান না যে আপনার কথা কেন মানুষ মানে না, এখান থেকে আপনি ভেঙে পড়েন না। তারপর আল্লাহ বলছেন, ওয়ালা তুসআলু, আপনাকে প্রশ্ন করা হবে না, আন আসহাবিল জাহিম, যারা জাহান্নামে চলে যাবে। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কথা যদি তারা না মানছে, আপনার শুধু বলার কাম বলতে থাকেন, আপনার দায়িত্ব শুধু বলার। যদি না মানে, তাহলে আপনাকে এই বিষয়ে আমি আল্লাহ কোনো প্রশ্নই করবো না যে আপনাকে বলতে বলেছিলাম তো সে মানেনি কেনা, তাকে আপনি দাবাব কেন দেননি। না, আপনার বলার কাম বলতে থাকেন। আপনার সন্তান আপনাকে আল্লাহ দিয়েছেন, এত বড় একটা নিয়ামত, আর আপনি তার জন্য কিছু করবেন না, তার জন্য নেক কোনো রাস্তা আপনি অবলম্বন করবেন না, এটা কিন্তু অতীবময় দুঃখজনক। আমার বলার উদ্দেশ্য দেখেন যে দিনে ইসলামের জ্ঞান দেন, দিনে ইসলামের চর্চা রাখুন, এবং বিশিষ্ট ওলামাদের সাথে সম্পর্ক রাখুন, এবং নিজেও যদি আপনি হয়তো ইসলাম থেকে দূরে আছেন, আমি এই ব্যাটেক থেকে আমি আপনাদেরকে আরেকটি মেসেজ দিতে চাই। দেখেন, নিজেও নেক আমল করুন, নিজেও সলেহ আমল করুন, নমাজ পড়ুন যদি নমাজ থেকে দূরে আছেন। তো যাই হোক, আমি আর কথা আগে বাড়াচ্ছি না। এবং আরেকটি মেসেজ হচ্ছে, দেখেন আমাদের সেশন এখন শেষ হয়ে গেল, মানে 24 টু আপনার
25 সেশন আমাদের শেষ হয়ে গেল। 25 টু 26-এর আমাদের সিলেবাস হিসাবে আমাদের এখন ভর্তি চলছে। আপনাদের যদি ছেলে মেয়ে ভাতিজা পোতা পতি থাকে তাহলে অবশ্যই তারাকে ভর্তি করার জন্য চেষ্টা করবেন, এবং আমাদের মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে অবশ্যই আপনারা সেটা ধরিয়ে দিতে পারেন। যেহেতু আপনি গার্জেন, এটা আপনার দায়িত্ব মনে করেন যে আমার ছেলেকে পাঠালাম, তো আজকের কারণে আমি এটা ভুল দেখলাম স্যারদের, তা আপনি এটা আপনার আপনি দায়িত্বশীল হিসাবে আপনি আমাদেরকে বলতে পারেন, এটা আপনার হক আছে। কিন্তু দেখেন কিছু মানুষ আমাদের এখানে তো এখন হয় না, আলহামদুলিল্লাহ এখন এগুলো হয় না, কিন্তু এখনও কিছু মানে আনএডুকেটেড মানুষ রয়েছে, হয়তো মসজিদে কিছু ভুল পেল তো মার্কেটে যা বলছে, কিংবা কোনো একটা অন্য জায়গায় বলছে, জি না আপনার তো হক ছিল যে আপনি সেক্রেটারিকে বলুন। ঠিক সেই মতো আপনি যদি আমাদের স্কুলের মতো কোনো কোথায় কোনো দুর্বলতা কোনো ভুল দেখতে পান তাহলে এটা আপনার হক মানছে যে আপনি আমাকে সেটা ধরিয়ে দেন, যাতে আমি পরবর্তীতে সেটা কী করি, ইমপ্রুভ করি, সেটাকে আমি সুধার করে নিই, সেটা আমি পরিবর্তন করতে পারি। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না। তো আমাদের এখানে এখন ভর্তি চলছে, আপনারা ভর্তি করুন এবং নিজের সন্তান সন্ততিকে সঠিক টাইমে এখানে পাঠান। এবং আরেকটি কথা হচ্ছে, যাদের পুরোনো স্টুডেন্ট যাদের পড়ছে এখন তাদের নতুন বই লাগবে। যারা রিসেন্টলি হয়তো কিছু কিছু বাচ্চা এখন ভর্তি হলো নার্সারিতে, তাদের লাগবে না, কিন্তু বেশিরভাগ বাচ্চাদের এখন বই লাগবে। তো বইয়ের জন্য আপনারা সকলে আসবেন এবং বই নিজে নগদ পেশাতে নেওয়ার চেষ্টা করবেন। তার কারণ দেখেন যে প্রত্যেক জায়গাতে ধার হয় না। এমন সময় ছিল যে আমার বই নিয়ে আসতাম, দিয়ে দিতাম বাচ্চাদেরকে, সত্যি বলছি আপনাকে দিয়ে দিতাম, গার্জেন বলতো দিয়ে দিত, কিন্তু দিয়ে দিতাম। কিন্তু এখন বইয়ের দোকান থেকে এটা মেসেজ যে দেখেন আর ধারের সাথে কেন আপনি সম্পর্ক রাখেন না, বরঞ্চ পয়সা নেবেন আর বই দিবেন, ঠিক সেই মতো আমার কাছে নিয়ে যাবেন, তাহলে এতে সুবিধা হবে। তো আপনারা এর প্রতি গুরুত্ব রাখুন, লক্ষ্য রাখুন এবং শিক্ষার প্রতি যতটা পারবেন ধ্যান রাখুন। শুধুমাত্র আমাদের একাডেমির কথা বলি না, যে কোনো একাডেমিতে পড়ছে আপনার ছেলে তাদের প্রতি লক্ষ্য রাখুন। যদি ভুল হয় সেটা সুধারার চেষ্টা করুন। যেমন আমাদের বর্তমানে আমাদের মাদ্রাসা রয়েছে, মাদ্রাসার যদি গেলে আপনার ছেলে পড়ছে তার প্রতি আপনি লক্ষ্য রাখুন, শিক্ষার প্রতি লক্ষ্য রাখুন। কেন ওই হাদিসটা আমি বারবার বলি, আমি অনেক জায়গায় খুতবাতে বললাম যে মান সালাকা তারিকান ইলতামিসু ফিহি ইলমান সাহাল্লাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি শিক্ষার জন্য কোনো রাস্তাকে অবলম্বন করলো, এটা একাডেমি হতে পারে, মসজিদ হতে পারে, মাদ্রাসা হতে পারে, আমাদের সরকারি স্কুল হতে পারে। যদি আপনার ছেলে তৌহিদপন্থী হয়তো মনে রাখবেন, যদি আপনি আপনার এমএসসি করালেন, বিএসসি করালেন, বিএড ডিএলএড আর অনেক কিছু ডিগ্রি করালেন, কিন্তু তার মধ্যে তৌহিদ নেই, তার মধ্যে আল্লাহর জ্ঞান নেই, আপনি বলুন তো স্যার তাকে কি আপনি জ্ঞানী বলবেন? তাকে কি আপনি জ্ঞানী বলবেন? না। তার কারণ যে মেন যেটা শিক্ষা ছিল সেটা আমাদেরকে আল্লাহর ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন করতে হবে। যেহেতু আমাদেরকে আল্লাহর কাছে যেতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি দিতে হবে, আর তার ব্যাপারে যদি আমাদের জ্ঞান না থাকে এটা অতীবময় আমাদের জন্য দুঃখজনক। যেহেতু আমার বলার উদ্দেশ্য যে দেখেন, শিক্ষার জন্য আপনারা আপনার ছেলে মেয়েদেরকে উৎসাহ বাড়ান, তাদেরকে পাঠান, তাদেরকে সাজিয়ে গুজিয়ে তাদেরকে আপনি যতটা পারবেন, আপনি আপনার ছেলের ব্যাপারে ভালোভাবে জানেন যে আপনার ছেলে কিভাবে রাজি হবে, কিভাবে সন্তুষ্ট হবে। আপনার ছেলের ব্যাপারে আপনি যতটা জানেন আমাদের স্কুলের স্যাররাও জানে না। কেন আমি বললাম যে আমাদের কাছে 4 ঘন্টা থাকছে আর আপনার কাছে আপনার ছেলে 20 ঘন্টা থাকছে। আমরা ট্রেন্ড করার পরে, আমরা তাদেরকে বলার পরে যদি আপনাদের কাছে কোনো রেজাল্ট না থাকে, আপনাদের যদি কোনো প্রচেষ্টা না থাকে, তাহলে কিন্তু আমরা সেটা পজিটিভলি আমরা রেজাল্ট পাচ্ছি না। আমার সর্বশেষ প্যাগাম এটাই যে দেখেন, নিজের সন্তান সন্ততিকে সঠিক শিক্ষা দেন, তাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করুন এবং তাদেরকে সব সময় তাদেরকে স্কুলে পাঠান, ড্রেস পোশাক পরিধান করে সাফ সুতরা দিকে লক্ষ্য রেখে এখানে পাঠান। এবং আরেকটি মেসেজ যে এখন নতুনভাবে অ্যাডমিশন চলবে, অ্যাডমিশন করান এবং নতুনভাবে বই আপনারা ক্রয় করবেন, আর 2-1 দিনের মধ্যে আমরা রেজাল্ট আমরা জারি করে দেবো। আর আরেকটি মেসেজ হচ্ছে যে দেখেন, আমরা স্কুল ছুটি